গরমে কি খাবেন, কোন রান্নায় আপনার রুচি আসবে, কোনটা আপনার জন্য হেলদি হবে, আপনার বাচ্চাকে কোনটা খাওয়াবেন, আমরা এসব নিয়ে সাত পাঁচ ভাবতে ভাবতে কিন্তু 2-1 ঘন্টা সময় পার হয়ে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে শিং মাছের একটা রেসিপি। জানি অনেকে হয়তো নাক ছিটকাবে, কারণ অনেকেই শিং মাছ পছন্দ করে না, অনেকে লাউ তরকারি পছন্দ করে না, কিন্তু বিশ্বাস করুন, এটা যদি আপনি খেতে পারেন এই গরমে, আপনি হেলদি থাকবেন এবং আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী একটা তরকারি। এই রেসিপিটা হলে আমাদের ঘরে কিন্তু সবাই খুব পছন্দ করে, যদি আমি অত একটা পছন্দ করি না, তবে তারপর আমি এখন খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। কারণ সুস্বাস্থ্যই হচ্ছে সুস্থ থাকা বা ভালো থাকার মূল চাবিকাঠি। আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হলে হেলদি খাবারগুলো নির্বাচন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি লাউ কেটে নিচ্ছি। লাউটা এত ভালো ছিল, মাশাল্লাহ, খুব ভালো ছিল লাউটা। আর আমি এটা কেটে নিচ্ছি শিং মাছ দিয়ে রান্না করার জন্য। এখন অনেকে হয়তো বলতে পারেন যে এভাবে আমরা কাটি না, বা এভাবে, দেখুন, এক একজনের রান্নার কৌশল বা স্টাইল সম্পূর্ণ আলাদা। আমরা শিং মাছের রান্নার জন্য লাউটা এভাবেই কাটি, আবার দেখা গেছে ইলিশ মাছ দিয়ে কাটা যখন রান্না করি তখন আবার আরেক রকমভাবে কাটি, বা লাউ দিয়ে যখন ডাল রান্না করি তখন আবার আরেক রকমভাবে কাটি। তো এটা হচ্ছে সম্পূর্ণ যার যার ব্যক্তিগত বা পছন্দ, এটাতে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তবে লাউটা যেহেতু খুব কচি ছিল, এই কারণে আমি খুব বেশি পাতলা টুকরো করিনি, কারণ বেশি পাতলা টুকরো করলে লাউটা গলে গলে যাবে। এই জন্য আমি একটু ভারী করে কেটেছি, আর আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। লাউ কাটার পর দেখলাম যতটুকু কেটেছি অতটুকুতে হবে না, আরও কিছু পরিমাণ লাগবে আমার তরকারিতে। তো এই জন্য আরও একটু লাউ আমি আবার কেটে দিচ্ছি। তার পাশাপাশি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্না করছি। স্টেপ বাই স্টেপ ফলো করুন, খুবই সিম্পল। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে, রান্নার রেসিপিটা ভালো লাগবে, এবং আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আর এভাবে যদি রান্না করে খেতে পারেন, আমি বলবো এটা খুবই স্বাস্থ্যকর। আর এই যেহেতু লাউ তরকারিটা আমাদের সবার জন্য খুব উপকারী, তো এটা দিয়ে কিন্তু খাওয়া বা এই জাতীয় তরকারিগুলো এই গরমে নির্বাচন করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো দেখতে পাচ্ছেন আমার লাউ কাটা কিন্তু অলরেডি শেষের দিকে। তো এখন লাউটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিব, এবং লাউটা ধুয়ে নেওয়ার পর আমি রান্নাটা বসিয়ে দিব। আমি শিং মাছ এর আগে কেটে কুটে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছি, এবং রান্নার সময় আবার একটু ধুয়ে তারপর বসিয়ে দিব। এই যে আমার লাউ দেখতে পাচ্ছেন, এটার টুকরোটা আমি কিভাবে করেছি, এখন খুব সুন্দর করে একটু ধুয়ে নিলাম। আরেকটা বিষয় আমি টিপস আপনাদের শেয়ার করি, লাউ কখনো কেটে রেখে আপনারা অন্য কোনো কাজ করবেন না, চেষ্টা করবেন লাউ কাটার সাথে সাথে এটা রান্না করে ফেলার। কারণ এটা আমি সবসময় দেখে আসছি আমাদের